ইউর অনার, সময়টা তখন 12 ডিসেম্বর 2025। জুমার নামাজ শেষ করে আমার ভিকটিম ওসমান হাদি ভাই রিকশায় করে ঢাকার একটি সড়কে নির্বাচন প্রচালনার উদ্দেশ্যে ঢাকার একটি সড়কে রওনা দিলেন। পিছন থেকে দুর্বৃত্তদের বাইক এসে আমার ওসমান হাদি ভাইয়ের মাথায় গুলি করে দিল। আপনার কাছে কি এটা কোনো প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ আছে? জি আছে। তাহলে আমাকে দেখান। ইউর অনার, আমার কাছে ওই সড়কের সিসিটিভি ফুটেজ এবং ওনার কাছে বসে থাকা ওনার একজন কাছের বন্ধু আব্দুল্লাহ আল জাবের ভাইকে কাঠগড়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আসার জন্য অনুমতি দেওয়া হলো। জুমার নামাজের শেষে আমরা নির্বাচন প্রচালনার উদ্দেশ্য বের হয়েছিলাম। আমরা একটি রিকশায় করে ঢাকার একটি সড়কে যাচ্ছিলাম। তখন আমাদেরকে পিছন থেকে একটি বাইক এসে বাইকের পিছনে বসা ব্যক্তিটি ওসমান হাদি ভাইয়ের মাথায় সরাসরি গুলি করে দিল। গুলি করা মাত্রই বাইকটি কিছুক্ষণের মধ্যে গতিশীলভাবে টেনে চলে গেলেন। সাথে সাথে আমরা হাদি ভাইকে এবার কেয়ার হসপিটাল ভর্তি করার 3 দিন পর অবস্থার উন্নতি না হওয়ার কারণে আমরা সিঙ্গাপুর পাঠাই। হাদি ভাইকে সিঙ্গাপুরে পাঠাই আর হাদি ভাই মৃত হয়ে দেশে ফিরে। অনার, এই সাক্ষ্য ছাড়া আমার কাছে আরো একটি সাক্ষ্য আছে। সেই সাক্ষ্যটা কি? সেটা হলো ওই রাস্তার সিসিটিভি ফুটেজ। আমি যা বলিব সত্য বলি, মিথ্যা বলিব না। হাত দাও। আমি যা বলিব সত্য বলি, মিথ্যা বলিব না। তোমরা ওসমান ভাইকে হত্যা করছো কেন? কথা বলো না কেন? তোমরা ওসমান ভাইকে হত্যা করছো কেন? ইউর অনার, যখন একটি আদালতে কোনো আসামি চুপ করে থাকে তখন আমরা হ্যাঁ বলেই তাকে জানি। তোমরা কেন ওসমান হাদিকে গুলি করছো? আমাদেরকে ইন্ডিয়া থেকে অর্ডার দেওয়া হয়েছে, তাই জন্য আমরা ওসমান হাদি ভাইকে